আপনারা দাঁড়ান। কখনো কারো কাছে হাত পাতি নাই, শুধু স্বামীর জন্য হাত পাচ্ছি, আমার 3টা সন্তানের জন্য, বেঁচে থাকার জন্য, নিজেরা ভালো থাকার জন্য না। স্বামী সুস্থ হলেই আমরা ভালো থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নূর হোসেন, ওর জন্য আমি মূলত ভিডিওটা করছি। কারণ হলো ওর ছোট ছোট 2টা বাচ্চা আছে। এই যে বাচ্চাটাকেও দেখেন, দেখি বাবু, এই যে দেখেন ছোট্ট একটা বাবু, 9 মাস বয়স। এরকম ছোট আরেকটা বাবু আছে। আসলে ওর যে সমস্যাটা, একটু টাকাগুলো নেন, ওর যে সমস্যাটা, ওর বিশাল বড়, একটু দেখাও, বিশাল বড় টিউমার। তো 4টা টিউমার হয়েছে। এই 4টা টিউমারের জন্য আমরা মসজিদ থেকেও কিছু ফান্ড কালেকশন করছি, এমনিও কিছু আসছে। অনলাইনে আসলে যেমন আসার কথা ছিল, আমরা ওরকম সাড়া পাইনি। দয়া করে আপনারা নাচ গানের ভিডিও অনেক শেয়ার করেন, দয়া করে এই ভাইটার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। মানে আপনাদের কাছে অনুরোধ ভাই, এই ভাইটার, এই যে দেখেন, এটার কিন্তু ছোট্ট একটা অপারেশন করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটার অপারেশনটা করা হয়েছে। আরেকটু দেখাই, এই যে দেখেন, এই যে এইখানেও কিন্তু, এই যে দেখেন, এই যে দেখছেন, এইখানেও টিউমার আছে। তারপরে এই যে এই 2 সাইডে অন্ডকোষের সাইডেও টিউমার আছে। তা এখন মূলত ব্যাপার হয়েছে, আমার এক মামা আছে পরিচিত এলাকা, আজিম মামা, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সে ঢাকা মেডিকেল কর্মরত চাকরি করে, সে তার জন্য অনেক কিছু করছে। এই চিকিৎসার জন্য অনেক টাকা লাগে, কিন্তু তার কারণে দেখা গেছে যে এই অপারেশনে টাকা বেশি একটা লাগে নাই। কিন্তু আপনার যে আপনার এক্সরে যে রিপোর্টগুলা, তারপরে বিভিন্ন পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার কারণে টাকাগুলা লাগতেছে বেশি। এখন 2টা পরীক্ষা দিছে, প্রায় কত টাকা লাগবে একটু জোরে বলো, কত? 25,000। 2টা পরীক্ষা দিছে, একটু ধরেন, 2টা পরীক্ষা দিছে, 25,000 টাকা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু মোবাইলটা একটু দেখি, এই পর্যন্ত আমরা 9,000 টাকার মতো তোমারে আমরা দিছি বিভিন্ন ভাবে। যখন চাইছো গাড়ি ভাড়া কিংবা ওষুধ কেনার জন্য, ভাড়ার জন্য, এক্সের জন্য চাইছো, আমরা দিছি। 9,000 টাকা তোমারে দেওয়া হয়েছে। আর তোমার টাকা উঠছে কত? টাকা উঠছে কত? 26,322। আমি আপনাদেরকে একটু দেখাই, যদি এই যে দেখেন, 26,322 টাকা উঠছে। এবং ওকে খরচ বাবদ 9,000 টাকা খরচ হয়েছে, ওকে দিছি, সব হিসাব আমাদের কাছে আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, এই ভাইটার পাশে আপনারা একটু দাঁড়াবেন। অনেকে নাচ গানের ভিডিওতে আপনারা শেয়ার অনেক করেন, ভাই 10 টাকা 5 টাকা যে যা পারেন এই ভাইটাকে একটু সাহায্য করেন। ওর বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওর পাশে একটু দাঁড়াবেন। আমাদের সালামবাগবাসীর কাছেও আমার অনুরোধ, আপনারা ওর পাশে একটু দাঁড়ান। আসলে মসজিদে তো সব সময় ওর জন্য আসলে চাওয়া যায় না, একটা নিয়ম কারণ আছে। কারণ মসজিদে তো প্রতি সপ্তাহে টাকা উঠাইতে পারবো না, কারণ দেখা গেছে বিশেষ সময়, দেখা গেছে 1 বছর 2 বছর পর উঠানো যায়, কিন্তু প্রতি সপ্তাহে যে উঠাবেন এটা কোনো নিয়মে নাই। তো সবার কাছে আমি অনুরোধ করে বলতে চাই, আমাদের সালামবাগ এলাকাবাসী এবং ভিডিও যারা দেখবেন, পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন এবং ওর পাশে একটু দাঁড়াবেন। ওর বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে। এই যে দেখেন, আপনি কি ওনার ওয়াইফ? যে কতদিন যাবত ওর সমস্যাটা একটু বলেন তো? আজকে 3 বছর। 3 বছর যাবত কি আপনি চিকিৎসা করাতে পারতেছেন না? না, করাতে পারতেছেন না। এখন চিকিৎসা কি দরকার? হ্যাঁ। কেন দরকার বলেন তো? আমার 3টা বাচ্চা আছে। আচ্ছা, আপনি একটু দেখেন, বলেন তো। আমার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা নিয়ে আমি চলাফেরা করতে পারি না। আমার শ্বশুর বাড়িতে আমি আইসা পড়েছি, বাপের বাড়ি ছিলাম, বিভিন্ন জায়গায় থাকি। আমার নিজের টাকা দিয়ে আমি থাকতে পারি না, কারণ আমার নিজের টাকা নাই। আমার স্বামী সুস্থ থাকলে স্বামী টাকা দিয়ে স্বামীর সাথেই থাকতে পারবো। আমার 3টা বাচ্চা, 2টা বাচ্চা আমার সাথে নাই, একটা বাচ্চার সাথে আছে। 2টা বাচ্চা কোথায় রেখে আসছেন? আমার বাবা মার কাছে। আচ্ছা দেখেন দর্শক, আসলে আমি নিজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি ওনার কথা শুনে। ওনার বাচ্চা ওনার সাথে নাই, এই পিচ্ছি এই বাচ্চাটাকে নিয়ে আসলে ওরা রাখতে পারবে না, বিধায় ওকে সাথে করে নিয়ে আসছে। আচ্ছা দেখেন, চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। আর আপনাদেরকে আমি দেখাইছি, হয়তো আপনারা নাচ গানের ভিডিও অনেক শেয়ার করে থাকেন। আমি চাই, আপনাদের কাছে চাই, এই ভিডিওটা এই বোনটার পাশে আপনারা দাঁড়ান, বাচ্চাগুলোর পাশে দাঁড়ান, আর বিশেষ করে ভাইটার পাশে আপনারা একটু দাঁড়ান। তুমি কি বাঁচতে চাও? বাঁচতে চাই। এই ভাইটাও বাঁচতে চায়। আর এই আপুটা, আসলে আপুটা আপনার কে কে আছে বলেন তো? আমার বাবা মা ছিল, আমার বাবাও অসুস্থ, কিডনি একটা ড্যামেজ, সেও আমার যে খাওয়াবো ওইটাও ক্ষমতা নাই, আর্থিক খারাপ অবস্থা। হ্যাঁ। আচ্ছা দর্শক শুনতে পারলেন, তাদেরও আর্থিক অবস্থা খারাপ। যদি তাদের আর্থিক অবস্থা ভালো থাকতো
অবশ্য তারা হয়তো ট্রিটমেন্ট করাইতে পারতো, কিন্তু করাইতো। এই যে দেখেন, মানুষের কাছে কখন হাত পাতে মানুষের কাছে মানুষ কখন হাত পাতে, যখন তার কোনো উপায় থাকে না। চোখের পানি, এই বোনটার চোখের পানিটা কিন্তু মিথ্যা না। এই বোনটার পাশে আপনারা একটু দাঁড়ান। এই যে 9 মাসের শিশু বাচ্চা, আরো 2টা বাচ্চা আছে, তার বাবা মার কাছে রেখে আসছে, তাই না? জি। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? খাগড়াছড়ি। খাগড়াছড়ি রেখে আসছেন বাচ্চাদের। জি। কষ্ট হয় না? কষ্ট হয়, কি করব, স্বামীর জন্য ধরতে হয়, সবার কাছে চাইতে হয়। আচ্ছা, যাই হোক, আপনি একটু দর্শকদের বলে দিবেন যে আপনার ভিডিওটা যাতে সবাই শেয়ার করে এবং যাতে ওর পাশে একটু দাঁড়ায়। আমার দয়া করে আমার স্বামীর পাশে আপনারা দাঁড়ান। কখনো কারো কাছে হাত পাতি নাই, শুধু স্বামীর জন্য হাত পাচ্ছি, আমার 3টা সন্তানের জন্য, বেঁচে থাকার জন্য, নিজেরা ভালো থাকার জন্য না। স্বামী সুস্থ হলেই আমরা ভালো থাকবো। রাইট। আপনারা দেখেছে, এটাই চাই, আমার স্বামীর পাশে দাঁড়ান। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টাকাগুলো আমি আপনার হাতে তুলে দিতে চাই। আপনাদেরকে ইতিমধ্যে 9,000 টাকা আমি দিয়েছি, আর এখানে 17,320 টাকা আছে। এই যে এখানে আমি আপনাদেরকে টাকা, আসলে দর্শক গুনে দেওয়া সম্ভব না, আমি গুনে রাখছি। এই যে বোন, আমি আপনার হাতে দিলাম। আল্লাহ আপনাদেরকে যাতে তৌফিক দান করে এবং কি ভাইয়ের যাতে সুস্থভাবে চিকিৎসাটা হয়। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখেন পাশে দর্শক, থাকেন। এই যে ভাঙতি 20-22 টাকা আছে, এটাও আমি দিয়ে দিলাম, কারণ আমি প্রত্যেকটা টাকা আমি যত্ন করে রেখেছি। তাদের জিনিস আমি হেফাজতে রাখছি, আজকে তাকে আমি দিয়ে দিলাম। আর এই ভিডিওটা দেখে যারা আপনারা শেয়ার করবেন, যারা অর্থ পাঠাবেন, তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা পাঠাবেন। আর কেউ যদি দিতে হয় বড় কোনো অ্যামাউন্টে যদি আপনারা দেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের হাতে পৌঁছায় দিব। আর বিশেষ করে প্রবাসী ভাইদের অনেক অনেক ধন্যবাদ। সবার আগে এগিয়ে আসছেন প্রবাসী ভাই ও বোনেরা। আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই আপনারা এই ভাই আর এই বোনটার পাশে একটু আপনারা দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।